টিম আছে সেই টিম একত্রিতভাবে কাজ করে এই প্রোগ্রাম। আমরা আমাদের জেলা সভাপতি যুব সাকে রাজবাড়িটাকে সামনে রেখে বৈকুণ্ঠপুর থেকে আজকে কথা দিচ্ছি, আমরা আগামী 26-এর বিধানসভা নির্বাচনে এই অঞ্চল থেকে 10,000-এর বেশি লিড আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরণে দেব। এটা আমরা এখান থেকে আজকে কথা পাবো। আজকে আমাদের বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বাম বুথ তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটা শীত বস্ত্র 500 মানুষকে আমরা শীত বস্ত্র এখানে প্রদান করি। 26-এর নির্বাচনের বার্তায় দেখুন, 26-এর নির্বাচনে বিরোধী থাকতে হবে, তো নির্বাচন করতে গেলে তো বিরোধীরা কোথায়? আমরা কোনো বিরোধী দেখতে পাচ্ছি না। গঠনমূলক যে বিরোধী, সেই বিরোধী আমরা দেখতে পাচ্ছি না। আমরা যে বিরোধী দেখতে পাচ্ছি সেটা শুধু সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য যে বিরোধী কার্যকলাপ সেটা দেখতে পাচ্ছি। রাজ্যকে ধর্মীয় উন্মেষের ভাগে বিভক্ত করার জন্য যে বিরোধী চক্রান্ত সেটাকে দেখতে পাচ্ছি। মানুষের জনজীবন ব্যাহত করার জন্য যে কার্যকলাপের জন্য সেই বিরোধী দেখতে পাচ্ছি। কিন্তু সেই বিরোধীর বিরুদ্ধে তো মানুষ এমনিই একজোট হয়ে আছে। সেই 26-এর নির্বাচন আমাদের কাছে কাঙ্ক্ষিত জয়। তৃণমূল কংগ্রেস 250-র বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রীর আসনে বসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস এতটাই শক্তিশালী এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প পশ্চিমবঙ্গে নেই। আজকে আমাদের এখানে শীতবস্ত্র প্রদান করা হলো আমাদের বর্ধমান 2 তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং বাম তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় আজকে এখানে শীতবস্ত্র প্রদান করা হলো আমাদের বিভিন্ন কচি কাচাদের এবং বয়স্ক যারা আছেন তাদেরও আজকে এখানে শীতবস্ত্র প্রদান করা হলো। হঠাৎ নয়, এটা তো আমরা 12 মাসই করে থাকি। আমাদের এটা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সারা বছরই এটা করে থাকি। আজকে হঠাৎ বলে কিছু নেই। প্রস্তুতি তো আমাদের আছেই। আমাদের বিধায়ক সাহেব বলে গেলেন এবং আমাদের ব্লক সভাপতি উনিও বলে দিলেন যে আমাদের আজ থেকেই আমাদের 2026-এর প্রস্তুতি আমরা শুরু করে দিলাম। আমরা আজকে এখানে যে শীতবস্ত্র প্রদান করলাম ওর মধ্যে দিয়ে আমরা আজকে 2026 সালে আমরা দামামা বাজিয়ে দিলাম। আজকে আমরা প্রায় 250 জন।